গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, আবার ভালোও নেই। ভালো নেই এই কারণেই বলছি, হঠাৎ করে মেয়ের রাত্রে প্রচণ্ড জ্বর এসেছিলো। তো জ্বরটা মেপে দেখি 104 হয়ে গেছে। সর্দি কাশিটা ছিল কিন্তু জ্বর ছিল না, হঠাৎ করে জ্বরটা এসে গেল। সঙ্গে সঙ্গে জলপট্টি দিয়েছি, ওষুধও খাইয়ে দিয়েছি। ওষুধগুলো আনাই থাকে, মানে জ্বরের ওষুধ এগুলো সবসময় ঘরে আমি রেখেই দিই, কারণ কখন লাগে বলা যায় না। জ্বরটাও কিন্তু রাত্রেই সেরে গেছিল, আর সেরে যাবার পর কিন্তু সারা রাত ঘুমিয়েছে, একদমই বিরক্ত করেনি। আর সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই ব্যায়াম করতে লেগে গেছে। মানে ওকে দেখে মনেই হচ্ছিল না যে ওর রাত্রে জ্বর এসেছিল বা ওর শরীরটা ভালো নেই। অনেকক্ষণ থেকেই ব্যায়ামগুলো করছিল, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। আর আমি কিন্তু ওকে কখনোই ব্যায়াম শেখাইনি, ও যতটুকু শিখেছে নিজে নিজেই শিখেছে। অনেকটাই সকাল সকাল উঠে গেছে, আর আমার আগে উঠেছে আর আমি ওর পরে উঠেছি। তো কিছুটা পরে উঠেছি, যার জন্য আমার আজকে কিন্তু বিছানা করা কমপ্লিট হয়ে গেছে। চলো, এখনো অনেক কাজ বাকি আছে আমাদের, তাই না বলো? না, হ্যাঁ হ্যাঁ, আমাদের এখন অনেক কাজ বাকি আছে। আর এই যে বলেছিলাম যে সোনার শরীরটা ভালো না, সত্যি সোনার শরীরটা খুব খারাপ। এই যে দেখো, ও প্রচণ্ড সর্দি কাশি, তারপর হচ্ছে তবুও দেখো ও কিন্তু কোনো রকমের কোনো সোয়েটার পরছে না, ওর নাকি গরম, সবসময় ওর গরম। চলো চলো, নেমে যাও নেমে যাও। আচ্ছা ছাড়ো, তো চলো এখন আমরা ব্রাশ করে নেব। আর সোনাকে বললাম চলো সোয়েটারটা পরিয়ে দিই, কিন্তু ও পরবে না, পরতে চাচ্ছে না। বললো আমি ব্যায়াম করেছি, আমার গরম লাগছে, আমি এখন সোয়েটার পরবো না। তো এখন না হয় ব্যায়াম করেছে, পরবে না। এমনি সময়ও না ও সোয়েটার পরতে চায় না, কি যেন কেন, কারণ ওর মধ্যে দেখি একটু গরমটা বেশি, ঠান্ডাটা কম। যেহেতু সোয়েটার টোয়েটারগুলো একটু কম পরতে চায়, তো সেই জন্য কিন্তু ওর জ্বর সর্দি কাশিগুলো লেগেই থাকে। তো এখন আমি ক্রিম দিয়ে দিব, এই যে এই ক্রিম, এই যে। সোনা এখন অনেকটাই বড় হয়ে গেছে, মানে মাঝে মাঝে আমার এখন তাই মনে হয়। কেন বলো তো? কারণ আগে কিন্তু ওকে সকালবেলায় উঠে ওকে ফ্রেশ করে দিতে হতো আমাকে, তো এখন আর কিন্তু এগুলো আমাকে করিয়ে দিতে হয় না, কারণ একা একাই ও এখন ক্রিম দিতে পারে, ড্রেস চেঞ্জ করতে পারে। তো এগুলো ও এখন একা একা করতেই ভালোবাসে। একটু বলে দিতে হয় যে ক্রিম লাগাও, চিরুনি করো, তো এগুলো একটু বলে দিতে হয়, কিন্তু ও কাউকে দিবে না, একা একাই করে। দেখো একা একাই ফ্রেশ হয়ে গেছে। আর এখন একটু জল দিয়েছি, আর এই জল খাওয়া নিয়ে না রোজ এই বাহানাগুলো করবে, মানে একদমই জল খেতে চায় না সকালবেলায়। তো আমি ওকে রোজ এভাবে জোর করে জল খাওয়াই। আর এখন কিন্তু সোনা বই পড়তে চলে যাবে, মানে ও পাশের রুমে বসে যাবে বই নিয়ে। আর আমার এদিকে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পর আর তোমাদের সঙ্গে একদমই দেখা হয়নি, তার কারণ হলো অনেকটাই তাড়াহুড়োতে ছিলাম। তো তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে চলে এসেছি মেয়ের স্কুলে। তো ওইদিকে মেয়েকেও খাইয়ে দিয়ে রেডি করে দিয়ে এসেছি, কারণ ওর আজকে ডান্স আছে, মানে ডান্স ক্লাস আছে।
তো সোনাকে ওর পাপা নিয়ে যাবে ডান্স ক্লাসে, আর আমি এদিকে চলে এসেছি স্কুলের রিসেপশনে। এই সময়ে কিন্তু সবারই স্কুলগুলো বন্ধই থাকে, তো আমার মেয়েরও কিন্তু স্কুল বন্ধই আছে। স্কুল বন্ধ থাকলেও কিন্তু রিসেপশনগুলো খোলা থাকে, আর আমার একটু রিসেপশনেই দরকার ছিল, তাই আমি এসছি। আর যে কাজটার জন্য এসছিলাম তো সেটা আমার হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি বাড়ি। আর দেখো এই যে এই ফুল গাছগুলো, এর আগে আমি যখন এসেছিলাম স্কুলে তখন কিন্তু দেখেছিলাম যে গাছগুলোতে দু একটা করে ফুল ফুটেছে, তো এরকম গাছ ভর্তি ফুল ছিল না। আর আজকে যখন এসেছি এসে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দরভাবে ফুল ফুটেছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছিল। স্কুলে এসে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, তাই ও আর আমি অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম ফুল গাছগুলোর সামনে। আর ওরও নাকি রিসেপশনে একটু দরকার ছিল, তাই ও এসেছে। আর দেখো অনেক গার্জিয়ানই কিন্তু আছে যাদের স্কুলে রিসেপশনে দরকার থাকে, তো তারাও এসছে। তো এখানে দেখো অনেকেই বসে আছে, তো আমিও একটু এখানে বসবো, কারণ এখান থেকেই টোটো পেয়ে যাব। চলে এসেছি বাড়ি। আর তখন আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে চলে গেছিলাম। আর এসে দেখি মা এদিকে দুপুরে রান্নাও চাপিয়ে দিয়েছে, তো আমিও একটু মায়ের হাতে হাতে একটু হেল্প করছিলাম। বাড়ি ঢুকেই দেখছি মা রান্না করছিল মুরগির মাংসের লাল লাল করে ঝোল, মানে টক বক করে ফুটছে। মানে কি বলবো, এটা খেতে যা হয়েছিল না, দারুণ হয়েছিল এটা খেতে। ওদিকে তো মাংসের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে আরও দু রকমের মাছ আছে, তো এগুলো এখনও রান্না হয়নি। তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ আর এটা হচ্ছে ল্যাটা মাছ, তো এগুলো রান্না হবে। এগুলো হবে মাসকলাইয়ের ডাল দিয়ে। তো চলো এগুলো এখন করব। তো মা কিন্তু সব কিছুই রেডি করে রেখেছে, আর তো সেগুলো এখন করব। প্রথমে একটু ভাত বসিয়ে নিচ্ছি। তো সকালে যেগুলো রান্না করেছিলাম তো সেখানেও অল্প একটু ভাত আছে, তো এখন অল্প একটু করলেই হয়ে যাবে। তো চলো এবার রান্নাটা দুজন মিলে করে নিচ্ছি, আর তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল। তো এটা এখনো হয়নি, হচ্ছে। আর এদিকে আগেই করা হয়ে গেছে ল্যাটা মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল, তো এটা করে রেখে দিয়েছি, আর ওটা ওদিকে হচ্ছে। আর ওইদিকে কিন্তু রান্নাগুলো সব হয়ে গেছে। আর এখানে অনেকক্ষণ থেকেই দাঁড়িয়েছিলাম, কারণ ঘর থেকেই আমি শুনতে পাচ্ছিলাম যে তিলের খাজা নিয়ে যাচ্ছে। আর এখানে আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু ওই কাকুটাকে আর দেখতে পাচ্ছি না, মানে যে তিলের খাজা নিয়ে যায়। তো ওদের কাছে তো মানে গান চালিয়ে যায়, তো এটা ঘর থেকেই টের পাওয়া যায়। তো আমি কিন্তু তিলের খাজা খেতে একদমই ভালোবাসি না। তো মেয়ে কিন্তু তিলের খাজা খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম ওর জন্য একটু রেখে দিই। আর ও এখনও কিন্তু ডান্স ক্লাসের থেকে আসেনি, তো ভাবলাম একটু রেখে দিই, বাড়িতে এসে যদি তিলের খাজাটা পায় তাহলে ও খুব খুশি হয়ে যাবে। আর এদিকে কিন্তু সোনাও বাড়ি চলে এসেছে, ওকে কিন্তু স্নানও করিয়ে দিয়েছি। আর তিলের খাজাটা দেখেই কিন্তু ও খুব খুশি হয়ে গেছে। এদিকে কিন্তু শ্বশুরমশাই আর হাসব্যান্ড ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, তো আমাদের এখনো খাওয়া হয়নি। দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছি, আর মেয়ে না একদমই চিকেন খেতে পারে না, কেন জানি না। আগে তো খেয়েছে কিন্তু এখন না একদমই খেতে পারে না, মানে চিকেন খেলেই ওর উল্টি হয়ে যায়। তো এই জন্য ওকে আর চিকেনটা দিইনি, ওকে শুধু একটু মাছ দিয়ে আর ডাল দিয়ে মেখে খাইয়ে দিব। তো বিকেলবেলায় মা বলছিল ঘরে কয়েকটা কামরাঙ্গা আছে, তো সেগুলো মাখা করলে খাওয়া যেত, তাই সেগুলো নিয়ে বসে পড়েছি, মাখা করব।
টক দেখলেই জিভে জল চলে আসে। আমার মতো এরকম কে কে আছো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি কারো কামরাঙ্গা মাখা খেতে ইচ্ছে করে তাহলে আমাদের বাড়ি চলে এসো। মাখাটা খেতে না দারুণ হয়েছিল, মানে সব কিছু ঠিকঠাক হয়েছিল, টক ঝাল নুন সব ঠিকঠাক হয়েছিল। তো সেই জন্য মাখাটা দারুণ হয়েছিল খেতে। চলো আজকের মতো এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।